অ্যাম্বাসাডার স্টার। আর আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি দারুণ টপিক নিয়ে, যেটা এই বিজনেসের জান বলা হয়। প্রত্যেকটা বিজনেসের একটা মূল ভিত যে থাকে সেটা হচ্ছে বিজনেস প্ল্যান, অর্থাৎ কোথা থেকে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছেন, রোজগার কোথা থেকে আসবেন। তো এটাই বলবো যে এই বিজনেস প্ল্যান একজন মানুষ যখন অ্যাসোসিয়েট হিসাবে কোম্পানিতে আসে, কিন্তু সে যদি পুরোপুরি বিজনেস প্ল্যানটা না জানে, তাহলে সে রোজগার করবে কোথা থেকে, সেটা জানার জন্য বিজনেস প্ল্যান জানা খুব প্রয়োজন। তাই এই ভিডিওটা আপনাদের সাথে আমি ডিসকাস করছি। আপনাদের কাছে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে বিজনেস প্ল্যান প্রথমে আপনি দেখে নিন, তারপর আপনি আপনার টিমের সাথে সেটাকে শেয়ার করুন, এবং বিজনেস প্ল্যান যাতে কন্টিনিউ ডুপ্লিকেট হয়, সেম বিজনেস প্ল্যান যাতে টিমে ডুপ্লিকেট হয়, তার জন্য আমরা প্রচেষ্টা করব। তো আসুন জেনে নিই বিজনেস প্ল্যান কী। তো আপনি আইএমসিতে এসেছেন, কোম্পানি সম্বন্ধে অনেক কথা শুনেছেন, কোম্পানির প্রোফাইল শুনেছেন এবং প্রোডাক্ট সম্বন্ধে কিছু কিছু জেনেছেন, কিন্তু রোজগারের রাস্তাটা কি সেটা ডিপেন্ড করে বিজনেস প্ল্যানের উপর। এই বিজনেস প্ল্যানের উপর ডিপেন্ড করে একজন মানুষ কিন্তু 1000ও রোজগার করে, 1 লাখও রোজগার করে, আবার 10 লাখও রোজগার করে, 25 লাখও রোজগার করে। তো বিজনেস প্ল্যান প্রত্যেকটা অ্যাসোসিয়েটের জানা উচিত। আমরা যখন প্রথম অ্যাজ এ অ্যাসোসিয়েট আইএমসি বিজনেসে জয়েন করি, তখন আমরা প্রথম যেটা পাই সেটা হচ্ছে রিটেল প্রফিট। অর্থাৎ আমরা মোবাইলটাকে রেজিস্ট্রেশন করিয়েছি, রিটেল প্রফিট আমরা প্রথম পাই। যে আমরা বিজনেস আলোচনা আরম্ভ করার আগে শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করার জন্য কেওয়াইসি দেওয়ার পরে কোম্পানি আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে রিটেল প্রফিট। কতটা দেয়? আপ টু 30% পর্যন্ত। আপ টু 30% পর্যন্ত আপনি প্রোডাক্টের উপর থেকে রিটেল প্রফিট পান। সুতরাং আপনি অ্যাসোসিয়েট হয়ে গেছেন, আপনি 30% পর্যন্ত পাবেন। এরপরে যেটা আছে যে আপনি তাহলে কি শুধু এটাই পাবেন পার্সোনাল পারচেসের উপর? না, তা নয়। আপনি পার্সোনাল পারচেসের সাথে সাথে টিম বিল্ডিংয়ের মাধ্যমেও করতে পারেন, যেটাকে আমাদের বলা হয় পারফরমেন্স বোনাস। আপনার রোজগার আসে পারফরমেন্স বোনাস থেকে। এই পারফরমেন্স বোনাস যেটা নির্ভর করে আপনার বিজনেস ভলিউমের উপরে। কোম্পানির প্রোডাক্ট যে রেট থাকে তার একটা ভলিউম রেডি করা হয়েছে, এক বিজনেস ভলিউম সমান 2.5 থেকে 3 টাকা আপনি ধরে নিতে পারেন। তাহলে আপনাকে কোম্পানি তো স্যালারি দেয় না, আপনাকে দেয় পারফরমেন্স বোনাস। পারফরমেন্স বোনাস আপনাকে কত থেকে স্টার্ট করে? আমাদের আইএমসিতে আপনাকে পারফরমেন্স বোনাস ডিপেন্ড করে, আপনি যদি 1001 বিজনেস ভলিউমের প্রোডাক্ট পারচেস করেন তাহলে আপনি 10%-এ যান। এবার বলবেন 1001 বিজনেস ভলিউম মানে কত? আগে বলেছি এক বিজনেস ভলিউম মানে 2.5 থেকে 3 টাকা। তাহলে 1000 বিজনেস ভলিউম মানে 2500 থেকে 3000 টাকার প্রোডাক্ট আপনি নেন বা আপনার পুরো পরিবার মিলে নেন। 1001 বিজনেস ভলিউম হলে আপনি 10% পারফরমেন্স বোনাস, অর্থাৎ 100 টাকা আপনার এক ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায়। সেকেন্ড হচ্ছে কি, আপনি যখন প্রথম মাসে এটা করার পর মানে যেদিন আপনি 1000 বিবি করলেন সেখানে 10%, এটা কোনোদিনও যোগ মানে জিরো হবে না। 7501 বিজনেস ভলিউমের প্রোডাক্ট যখন আপনি এবং আপনার টিম থেকে পুরো পারচেস হয়, তখন লেভেল চলে যায় আপনার 15%, অর্থাৎ স্টার 2। আপনি স্টার 2-তে যাবেন কীভাবে? 7501 বিজনেস ভলিউম, মোটামুটি 20 থেকে 25,000 টাকার প্রোডাক্টে যখন আপনার বিজনেস হয়ে যায়, আপনার কাছে রোজগার যায় 7501 বিজনেস মানে 15%। থার্ড বলবো এরপরে আবার যোগ করতে করতে যখন আপনার 25,001 বিজনেস ভলিউমের প্রোডাক্ট আপনি এবং আপনার টিমে করেন, তখন আপনি যে প্রফিট লেভেলে যান স্টার 3, অর্থাৎ 20% লেভেল। মানে আপনি আপনার টিম থেকে যদি 25,000 বিজনেস করেন তাহলে 20% আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যায়। এরপরে সেম অ্যাড করতে করতে যখন আপনার টোটাল বিজনেস ভলিউম 60,001 হয়, আপনি এবং আপনার টিম পিজিবিভি, তখন আপনার কাছে যে প্রফিট লেভেলে থাকবেন সেটা হচ্ছে 25%, মানে স্টার 4। এরপরে অ্যাড করে করে কোনো দিন না কোনো দিন আমাদের আইএমসি বিজনেসে একবার যদি আপনি অ্যাসোসিয়েট হয়ে যান, কোনো দিন না কোনো দিন আপনি 1,01 বিজনেস ভলিউমে আসবেন। আর যখন আপনি 1,01 বিজনেস ভলিউমে আসবেন, কোম্পানি আপনাকে প্রফিট লেভেল দেয় 30%, অর্থাৎ আপনি কোনো দিন না কোনো দিন 30%, অর্থাৎ আমাদের এই সুপারস্টার লেভেলে যাবেন। মানে আপনি একবার প্রোডাক্ট নিতে স্টার্ট করলে, রেগুলার নিতে থাকলে আপনি এবং আপনার টিম কোনো দিন না কোনো দিন আপনি 30%-এ যাবেন। এই 30% লেভেলকে বলা হয় সুপারস্টার। এবং সুপারস্টার
আমাদের বিজনেসের মূল ভিত হচ্ছে সুপারস্টার তৈরি করা। অর্থাৎ আপনি সুপারস্টার হয়ে গেলেন, এই সুপারস্টার হওয়ার সেকেন্ড একটা রাস্তা আছে, যে কোনো একটা সিঙ্গেল মান্থ, পুরো মাসে আপনি এবং আপনার পুরো টিম, আপনি এবং পুরো টিম মিলে যদি 60,000 বিজনেস ভলিউমের ব্যবসা হয়ে যায় তাহলে আপনি তবুও সুপারস্টার হবেন। সেক্ষেত্রে আপনাকে শুধু সুপারস্টার না বলে বলা হয় সুপার ফাস্ট সুপারস্টার। এই সুপারস্টার হয়ে যাওয়ার পর আপনার কাছে অপরচুনিটি অনেক চলে আসে, কারণ আপনি স্টার্টিং থেকে 10% থেকেও শুধুমাত্র সুপারস্টার নয়, সুপারস্টার আপনি এই বিজনেসে জয়েন করার পর আপনি আমাদের কাছে প্রিফার্ড কাস্টমার হিসাবে প্রফিট করতে পারেন। প্রিফার্ড কাস্টমার কি, অনেক মানুষই আসে যারা বলে তোমরা আমাকে প্রোডাক্ট দিও কিন্তু আমি ব্যবসাটা করব না, অর্থাৎ তারা যে পারচেস করবে তারা কম রেটেই পাবে বিজনেস প্রোডাক্ট, কিন্তু আপনি সেটা পার্সোনাল পারচেসে ওটাকে আপনার বিজনেস ভলিউম আপনার অ্যাকাউন্টে চলে যায়। অর্থাৎ আপনি প্রিফার্ড কাস্টমার করেও আপনার রোজগার বাড়াতে পারেন, আপনি রিটেল প্রফিট করেও আপনার রোজগার বাড়াতে পারেন। তাছাড়াও আপনি যে গ্রুপ বিজনেস ভলিউম আর আপনার বিজনেস ভলিউমের যে ডিফারেন্স, মনে করুন আপনি 30%-এ আছে, কেউ 20%-এ আছে, তাহলে 10% এই এক্সট্রা ইনকাম আপনি পারফরমেন্স বোনাস থেকেও রোজগার করতে পারেন। আর একটা যেটা সুপারস্টার হওয়ার পর সবথেকে বড় বেনিফিট হয়, সেটা হচ্ছে সুপারস্টার হওয়ার পর আপনি যখন কন্টিনিউ সুপারস্টার লেভেল কোয়ালিফাই করবেন, অর্থাৎ প্রত্যেক মাসে আপনি এবং আপনার টিম থেকে যদি 30,000 বিজনেস ভলিউম আসে তাহলে আপনাকে ধরা হয় কোয়ালিফাইড সুপারস্টার। অর্থাৎ এটা যদি কমপ্লিট হয়, কোয়ালিফাইড সুপারস্টার প্রত্যেক মাসে করেন, তাহলে কোম্পানি তার টার্নওভার থেকে 3% আপনাকে সুপারস্টারের একটা ফান্ড দেয়। তো এতটা গেল সুপারস্টার হওয়া। তো 30% পর্যন্ত আমাদের অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে পারফরমেন্স বোনাসের উপরে। কিন্তু আপনি যখন সুপারস্টার হয়ে গেছেন তাহলে আপনার রোজগার বাড়ানোর জন্য এবার কি করতে হবে, বা আপনি কি করলে আর নেক্সট লেভেলগুলো যেতে পারবেন। তো আপনাদের সামনে বলি যে আপনি যখন সুপারস্টার হয়ে যাবেন, সুপারস্টার হওয়ার পর আপনার কাজ একটাই থাকে, সেটা হচ্ছে নিজে সুপারস্টার যখন হয়েছেন আপনাকে সুপারস্টার ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আপনাকে লিডার ক্রিয়েট করতে হয়। এই লিডার বলা হয় সুপারস্টার থেকে। আর সুপারস্টার এই জন্যই আপনাকে 3% কোম্পানির টার্নওভারের উপর দেয়। সাপোজ আপনি সুপারস্টার হয়ে গেছেন, আপনি এখানে সুপারস্টার হয়েছেন, আপনি 5জন ব্যক্তি 7জন ব্যক্তি অনেক মানুষকে এরকম করে বলেছেন, আপনার এই পুরো টিম থেকে যদি একজন ব্যক্তি কোয়ালিফাইড সুপারস্টার হয়ে যায়, অর্থাৎ সে সুপারস্টার ছিল 30,000 বিভি করেছে, অথবা কোনো এক মাসে যে মাসে জয়েন করেছে সে মাসেই সে 60,000 পিজিবিভি পুরো টিম মিলে বিজনেস করে ও কোয়ালিফাইড সুপারস্টার হয়েছে। আর বাদ বাকি আপনি এবং আপনার পুরো টিম মিলে যদি 20,000 পিজিবিভি হয়ে যায়, 20,000 বিজনেস ভলিউম, তাহলে আপনি চলে যান 33% প্রফিট লেভেলে। ছিলেন কত 33, এখন চলে এলো কত 33, অর্থাৎ 3% আপনি লেভেল অ্যাচিভ করলেন বেশি 33%। এবার এক্ষেত্রে আপনার রোজগার কি হয়, যখন আপনি এই জায়গায় আপনাকে বলা হয় সিলভার স্টার, এবং সিলভার স্টার যখন থেকে আপনি অ্যাচিভ করেন সেই মাস থেকে কোম্পানি আপনাকে দিতে শুরু করে 5% লিডারশিপ বোনাস। এই লিডারশিপ বোনাস কার উপর থেকে দেয়, কোয়ালিফাইড সুপারস্টারের কাছ থেকে। মনে করুন আপনার কোয়ালিফাইড সুপারস্টার 60,000 বিজনেস ভলিউম করেছে, তাহলে এই 60,000-এর উপরে 5% এক্সট্রা ইনকাম পাবেন। প্রথমে তো ডিফারেন্সিয়াল 3% পাচ্ছেন, তার সাথে আরও 5% এক্সট্রা লিডারশিপ বোনাস পাবেন। তাহলে একজন সিলভার কি হবে, প্রথমে যে মাসে সিলভার হলো সেখান থেকে লিডারশিপ বোনাস সে মাস থেকেই চালু হবে। আর পরপর যদি কেউ 3 মাস সিলভারটাকে মেনটেন করে তাহলে কোম্পানি দিচ্ছে কি 4% ট্রাভেল ফান্ড। অর্থাৎ আপনি যে এই ঘুরে বেড়াচ্ছেন, খরচ হচ্ছে, তার জন্য কোম্পানির নিজের টার্নওভারের উপরে বিজনেস কোম্পানির যে প্রত্যেক মাসে টার্নওভার হয় তার 4% আপনাকে 3 মাস মেনটেনের পর থেকে ট্রাভেল ফান্ড দেয়। এর সাথে সাথে কোম্পানি যেটা লেটেস্ট লঞ্চ করেছে যে যারা সিলভার করবে এবং কন্টিনিউ সিলভার মেনটেন করবে, বাই চান্স তাদের সাথে যদি দুর্ঘটনা কিছু ঘটে যায় তার ফ্যামিলিকে 2 লক্ষ টাকা পর্যন্ত কোম্পানি সাপোর্ট পর্যন্ত করবে। তো এটা আমাদের কাছে বিশাল বড় অপরচুনিটি। যত তাড়াতাড়ি সম্ভব সিলভার অ্যাচিভ করুন এবং সিলভারটাকে মেনটেন করুন। এরপর মেনটেন মানে 3 মাস সিলভার যদি একজন অ্যাচিভ করে যায়, মোটামুটি 10,000 টাকা মিনিমাম রোজগারের জায়গা কিন্তু সিলভার থেকে হয়। অনেকে 15,000ও করে, 20,000ও করে, যেমন তার টিম হয়, তার বিজনেস ভলিউম হয়। তো মিনিমাম 10,000 টাকা রোজগার করা কিন্তু সিলভার থেকে যায়।
এরপরে আপনি সিলভার হয়ে গেছেন, তাহলে এবার আপনার কি হবে? আর কি কাজ নেই। এরপরে আপনার কাজ হচ্ছে, আপনি যদি মনে করেন যে সিলভার থেকে আপনি লেভেলটাকে আরেকটু বাড়াবেন, তাহলে আপনাকে আর একটু কষ্ট করে, এখানে একটা কোয়ালিফায়েড সুপারস্টার করেছেন, এরপর আপনার কাজ হচ্ছে আর একটা কোয়ালিফায়েড সুপারস্টার তৈরি করা। কোয়ালিফায়েড সুপারস্টার মানে দেখা গেল কেউ 1 লাখে যোগ করে সুপারস্টার হয়েছে তবুও হবে, কিন্তু কোয়ালিফায়েড বোঝায় তার টিম থেকে যাতে 30,000 বিজনেস ভলিউম আসে। তো এখানে একটা কোয়ালিফায়েড সুপারস্টার, এখানে একটা কোয়ালিফায়েড সুপারস্টার, আপনার বাদবাকি টিম, আপনি এবং বাদবাকি টিম থেকে যদি 20,000 বিজনেস ভলিউম হয়, তাহলে আপনি চলে যাবেন 36% প্রফিট লেভেলে, এবং কোম্পানি আপনাকে যে লেভেলটা দিবে সেটা হচ্ছে গোল্ড স্টারের। এক্ষেত্রে কি হবে? আপনি যখন গোল্ড হয়ে যাবেন, যে মাস থেকে আপনি গোল্ড হবেন, তারপর থেকে আপনার লিডারশিপ বোনাসটা আগে ছিল 5%, এবার আপনি সেকেন্ড লেভেলের ইনকাম পাবেন, অর্থাৎ 5% প্লাস 3%। আপনি যখন গোল্ড হয়ে যান তখন আপনার রোজগারটা লিডারশিপ বোনাস হয় 8%, এবং তার সাথে সাথে আপনি যেটা পাবেন, কন্টিনিউ 3 মাস যখন মেনটেন করবেন গোল্ড গোল্ড গোল্ড, অর্থাৎ কোয়ালিফাইড সুপারস্টার আর 20,000, তাহলে কোম্পানি পরপর 3 মাস পর থেকে আপনাকে দিবে 4% ট্রাভেল ফান্ড, যেটা সিলভারের ক্ষেত্রে ছিল ওটা দিবেই। তার সাথে সাথে আপনাকে দিবে কি 4% বাইক ফান্ড, অর্থাৎ 8% কোম্পানির টার্নওভারের ওপর থেকে পাবেন। এই একজন গোল্ড মিনিমাম 15,000 থেকে আরম্ভ করে 25,000 টাকা পর্যন্ত গোল্ড স্টারে রোজগার করতে পারে, তার থেকেও বেশি করতে পারে যদি টিম ভালো হয় এবং বিজনেস বেশি হয়। তো একজন গোল্ড 15 থেকে 25,000 টাকা রোজগার করতেই পারে, সে যদি রেগুলার বেসিসে গোল্ড মেনটেন করে। তো এরপরে আপনার কি আর লেভেল বাড়ার জায়গা নেই? আছে। এরপরে আপনি যদি মনে করেন যে লেভেলটাকে আরেকটু বাড়ানো প্রয়োজন, আরও একটু উঁচু জায়গায় যাব, তাহলে আপনাকে আরেকটু পরিশ্রম করে 3টে কোয়ালিফায়েড সুপারস্টার তৈরি করতে হবে। আর এই 3টে কোয়ালিফায়েড সুপারস্টার যখন আপনার তৈরি হয়ে যায়, তখন আপনি হয়ে যান কোম্পানির 39% প্রফিট লেভেল, আপনি 39%-এ চলে যান। এই লেভেলটাকে বলা হয় রুবি স্টার। এই লেভেলটার সব থেকে বেশি মজা, এরপর এখান থেকে কোম্পানি একটা এক্সট্রা ফান্ড চালু করে। প্রথমত আপনি যখন রুবি স্টার হবেন এবং যে মাস থেকে রুবি করবেন, সেই মাস থেকেই আপনার যে জায়গাটা থাকবে, এখানে দেখুন সাইডে আর বিজনেসের কথা আমি বললাম না, করলে বেনিফিট বেশি পাবেন, না করলেও আপনি রুবি আর সিলভারের ক্ষেত্রে 20,000, গোল্ডের ক্ষেত্রে 20,000, কিন্তু রুবির ক্ষেত্রে 20,000 করলে বেনিফিট বেশি পাবেন, না করলেও খুব একটা অসুবিধা হবে না। তাহলে 3টে যদি কোয়ালিফায়েড সুপারস্টার হয়, তাহলে আপনি যেটা প্রথম পাবেন রুবি হওয়ার জন্য 5 + 3 + 2, অর্থাৎ 10% পাবেন আপনি লিডারশিপ বোনাস। তার সাথে সাথে কোম্পানি আপনাকে দিবে কি, যখন রুবি স্টার কন্টিনিউয়াস 3 মাস মেনটেন করবেন, চতুর্থ মাস থেকে কোম্পানি আপনাকে দিবে 4% ট্রাভেল ফান্ড দিচ্ছিল, 4% বাইক ফান্ড দিচ্ছিল, এর সাথে কোম্পানি আপনাকে দিবে 2% কার ফান্ড, অর্থাৎ এবার আপনি কার নিলে সেই কারের জন্য টাকা পাবেন। এবং তার সাথে সাথে কোম্পানি আরেকটা লেটেস্ট জিনিস দিচ্ছে, এরপরে আপনাকে একটু মিটিং সেমিনার করতে হয় বলে 0.5% আপনাকে কিন্তু মিটিং ফান্ডও দিচ্ছে। একজন রুবি স্টার যদি হয়ে যায় এবং সে মিনিমাম কোয়ালিফাইড রুবি স্টার করে, প্রত্যেক মাসে রুবি মেনটেন করে, তাহলে তার কাছে রোজগারটা 25 থেকে আরম্ভ করে 40,000 পর্যন্ত হতে পারে। যদি 3টে কোয়ালিফায়েড সুপারস্টার করে আপনি চাইলে পরে ভালো একটা রোজগার করতে পারেন। এবং আমরা সিলভার থেকে সিকিউর জায়গা হয়ে গেছি এখন, যে কেউ যদি সিলভারও হয়ে যায়, বাই চান্স যদি তার কোনো দুর্ঘটনাও ঘটে যায়, সে পৃথিবীতে না থাকে, তার নমিনির নামে বিজনেস ট্রান্সফার হবে এবং রুবি থেকে ইনকামটা আরও অনেক বড় হয়ে যায়। তো এই হলো রুবি স্টার। এরপরে যদি মনে করেন যে আরেকটু পরিশ্রম করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আরেকটু পরিশ্রম করে 4টে কোয়ালিফায়েড সুপারস্টার করতে হবে। মনে করুন আপনি এই 3টে সুপারস্টার ছিল, যেখান থেকে 30 বিজনেস এসছে, এ মাসে আপনি ভালোভাবে কাজ করে একটা কোয়ালিফায়েড সুপারস্টার তৈরি করেছেন, তাহলে 4টে কোয়ালিফায়েড সুপারস্টার হয়ে গেল। এবার কোম্পানি আপনাকে 39-এর জায়গায় প্রফিট লেভেল যেটা দিবে সেটা হচ্ছে 42%। এখন আপনাকে বলা হবে রুবির জায়গায় ডায়মন্ড। আর ডায়মন্ড যখন হবেন, তখন ডায়মন্ড যে মাসে হবেন সে মাস থেকে আপনার কাছে যেটা প্রফিট লেভেল লিডারশিপ বোনাস পাবেন, এখানে যেমন 10% পাচ্ছিলেন, এরপরে আরও 2% আপনার সাথে অ্যাড হবে, অর্থাৎ 12% আপনি পাবেন লিডারশিপ বোনাস। 5, 3, 2, 2, 12% পাবেন লিডারশিপ বোনাস।
তার সাথে সাথে আপনি যখন কন্টিনিউ 3 মাস ডায়মন্ডটাকে মেনটেন করবেন, কোম্পানি আপনাকে দিবে ট্রাভেল ফান্ড, বাইক ফান্ড, কার ফান্ড, মিটিং ফান্ড, সব তো দিবেই, তার সাথে সাথে এক্সট্রা দিবে 2% দিবে আপনাকে হাউস ফান্ড। অর্থাৎ একজন ডায়মন্ড মিনিমাম যদি মেনটেন করে তাহলে তার কাছে যে রোজগারটা 40,000 থেকে আরম্ভ করে 50,000 60,000 পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনি ডায়মন্ড মেনটেন করবেন 4 জন কোয়ালিফায়েড সুপারস্টার দিয়ে। এক্ষেত্রে প্রত্যেক মাসে আপনার যদি পরপর 3 মাস মেনটেন হয়ে যায় সমস্ত ফান্ড পেতে শুরু করবেন। লিডারশিপ বোনাস যে মাসে করবেন সে মাস থেকে আপনি পেতে শুরু করবেন। এরপরে আসি যেটা কোম্পানির একটা মানে ড্রিম লেভেল বলা হয়। একজন অ্যাসোসিয়েট জয়েন করার পর কিছুদিন কাজ করার পর সে যখন বুঝতে পারে যে না জায়গাটা অনেক সলিড এবং এখান থেকে অনেক বড় রোজগার হয়, এবং একজন চেয়ারম্যান হওয়ার পর যখন কন্টিনিউ সে কোয়ালিফাই করে, এখান থেকে কোম্পানি তাদেরকে ফরেন ট্যুর থেকে আরম্ভ করে আরও অনেক রকম অ্যাচিভমেন্ট দেয়। তো এই চেয়ারম্যান হওয়ার জন্য আপনাকে কী কী করতে হয়? আপনাকে প্রথম যেটা করতে হয়, এতদিন আপনার ডায়মন্ডে 4টে অলরেডি কোয়ালিফাইড সুপারস্টার ছিলই, এখন আপনাকে কষ্ট করে আরেকটু পরিশ্রম করে এবার আপনাকে সিকিওর জায়গা করে নিতে হবে বড় ইনকামের, যে আপনাকে 5টা কোয়ালিফাইড সুপারস্টার তৈরি করতে হয়। 5টা কোয়ালিফাইড সুপারস্টার যদি আপনার নিচে থাকে তখন আপনি প্রফিট লেভেলে থাকেন 45%, আপনাকে বলা হয় চেয়ারম্যান। আর এই চেয়ারম্যান যখন আপনি হয়ে যাবেন তখন আপনি এতদিন লিডারশিপ বোনাস পাচ্ছিলেন কত? 12%। এবার আপনি লিডারশিপ বোনাস পাবেন 5, 3, 2, 2, 1 অর্থাৎ 13% পর্যন্ত লিডারশিপ বোনাস পাবেন। লিডারশিপ বোনাস ক্যালকুলেশন হয় কোয়ালিফাইড সুপারস্টার যেখান থেকে হয় সেখান থেকে, এবং তার সাথে সাথে আপনি তাহলে 13% লিডারশিপ বোনাস পাচ্ছেন। তার সাথে সাথে পাবেন কি 4% ট্রাভেল ফান্ড দিচ্ছিল, 4% বাইক ফান্ড দিচ্ছিল, 2% কার ফান্ডও ছিল, 2% হাউস ফান্ডও ছিল, তার সাথে সাথে 0.5% মিটিং ফান্ড ছিল। এবার আপনার সাথে অ্যাড হয়ে যাবে আরও, সেটা হচ্ছে 2% চেয়ারম্যান অনারিয়াম ফান্ড। এই সময় আপনি চেয়ারম্যান লেভেলে যাবেন, এবং একজন চেয়ারম্যানের কোয়ালিফাইড চেয়ারম্যানের ইনকাম মিনিমাম 50,000 থেকে আরম্ভ করে 1 লাখ টাকা পর্যন্ত হয়। এর সাথে সাথে আর একটা রোজগার আপনি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে প্রফিট লেভেলে পেতে পারেন, সেটা হচ্ছে আপনার বিজনেস ভলিউম যখন কন্টিনিউ 10 লাখ বিজনেস ভলিউম হতে শুরু করে, কন্টিনিউ 3 মাস যখন হয়, কোম্পানি আপনাকে RAB দেয় 1%, যেটা বছরে একবার করে দেয়। অর্থাৎ একবার চেয়ারম্যান হওয়ার পর কন্টিনিউ মেনটেন করে যখন আপনার রেগুলার বিজনেস ভলিউম 10 লাখ পর্যন্ত হতে শুরু করে, কোম্পানি তখন আপনাকে 1% করে RAB প্রত্যেক মাসে দেয়, যেটা প্রত্যেক বছর আপনাকে এপ্রিল মাস, বর্তমানে জুলাই মাসে আপনাকে দিবে। তো এই ছিল আমার আপ টু চেয়ারম্যান পর্যন্ত বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যান একজন অ্যাসোসিয়েট জানার পর তাকে অবশ্যই এই বিজনেস প্ল্যানটাকে ভালো করে জানা উচিত। একজন অ্যাসোসিয়েটের সাথে সাথে লিডারেরও কাজ হচ্ছে বিজনেস প্ল্যানটাকে প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ারভাবে বোঝানো উচিত, এবং খুব সহজে, যাতে এর থেকে বেশি 10 থেকে 15 মিনিটের বেশি বিজনেস প্ল্যান ডিসকাস করতে না হয়। খুব মানে এমন বিজনেস প্ল্যান হবে যাতে সেটা শর্ট হয়, সিম্পল হয় এবং ডুপ্লিকেবল হয়। তো এরকমভাবে আমি চেষ্টা করলাম যে শর্ট, সিম্পল এবং ডুপ্লিকেবল হওয়ার মতো বিজনেস প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম। সবশেষে এটাই বলবো, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ধন্যবাদ সেই সমস্ত লিডারকে যারা এই বিজনেস প্ল্যানটা প্রথমে আপনি নিজে দেখবেন, নিজে বুঝবেন, তারপরে আপনি টিমকে ফরওয়ার্ড করবেন, এবং একদম 100% আপনাকে ডুপ্লিকেবল হতে গেলে বিজনেস প্ল্যানটা দেখার পর, বোঝার পর আপনি অবশ্যই আপনার টিমকে শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তার সাথে সাথে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রেগুলার বেসিসে এই চ্যানেলে আমি আইএমসি সম্পর্কিত যে সমস্ত টেকনিকগুলো, যে সমস্ত বিষয়গুলো না হলে একজন লিডার বা সাকসেসফুল হতে পারা যায় না, যেগুলো ফলো করলে সাকসেস হয়, সেগুলো নিয়ে আলোচনা করি। তাই আপনাদের কাছে একান্ত রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।